আজকে আমি রান্না করে দেখাবো সবচাইতে সুস্বাদু এবং মজাদার শীতের সবজি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না। আর এই শীতের সময় আসলে কিন্তু এই রান্নাটা আমার খেতে খুবই ভালো লাগে। অনেকগুলো সবজি দিয়ে এবং অনেকগুলো ধনেপাতা দিয়ে সবজি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি শীতের সবজি দিয়ে কিন্তু শুটকি রান্না করতেছি। আর এই শীতের পাঁচমিশালি সবজি খেতে কার না ভালো লাগে। অনেকগুলো সবজি দিয়ে, অনেকগুলো ধনেপাতা দিয়ে আমার মতো কারা কারা খাও, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে মশলা মেখে তারপরে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিছি ভাজার জন্য। তো এখানে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নিছি। আর এখানে আমার তরকারি রান্না করার জন্য কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেছে। আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ ফেটে। আর এখানে আমি কেটে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দেব। তারপরে কিন্তু খুব ভালো করে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব আর কষিয়ে নেব। যেহেতু সবজি, সেই ক্ষেত্রে কিন্তু তো সবজিগুলোকে দেখো কষিয়ে নিয়েছি খুব ভালো করে, মাখা মাখা করে কষানো হয়ে গেছে। তো কষানো হওয়ার পরে কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দেব পানি। আর ঝোলটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিতে পারো। তো ঝোলটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। তো ঝোলটা কিন্তু ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। আর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ শীতের সবজি দিয়ে মাছ রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি অনেকগুলো ধনেপাতা দিয়ে দিয়ে তরকারি খেতে খুবই পছন্দ করি। ধনেপাতার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে আমি আরেকটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে কিন্তু আমি দেখো পরিবেশন করে নিচ্ছি। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, গরম গরম ভাতের সাথে কিন্তু এমন তরকারি থাকলে খেতে খুবই ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু শীতের সবজি দিয়ে যে কোনো মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।